শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগতময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। যদি আল্লাহ আমাদের গুনাহ ফাঁস করে দিত, তাহলে আমার সাথে আমার মা কথা বলতো না, ঠিক কিনা বলেন? আমার গুনার খবর যদি আল্লাহ ফাঁস করে দিত, তাহলে আমার কলিজার টুকরা সন্তান কথা বলতো না। ভাবতো আমার বাবা কত খারাপ, আমার বাবা কত জঘন্য, আমার বাবা কত খারাপ কাজ করছে, আমার পরিচয় দিব না, আমার বাবা হতে পারে না। আমার মা হয়তো ঘরের মধ্যে কোনায় কাঁদতো, এরকম জঘন্য ছিল, আমার পেটে ধরছিলাম। আল্লাহ, যদি আগে জানতাম তাহলে আতর ঘরে লবণ খায় মারে ফেলে দিতাম, কিন্তু আল্লাহ ছাত্রের চাদর দিয়া আমার আপনার জঘন্য জঘন্য গুনাহ খাতা ঢাকে রাখছে। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহ ফাঁস করে দেয় নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون
التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم نزلا من غفور رحيم نزلا من غفور رحيم نزلا من غفور رحيم صدق الله العظيم বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন বান্দা আমি এই কোরআনকে নাজিল করছি আমি এই কোরআনকে অবতীর্ণ করছি এবং আমি আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়ে নিলাম এই কোরআনকে হেফাজত করার আমি আল্লাহ জিম্মাদারি নিয়ে নিলাম সুবহানাল্লাহ বিহামদি সুতরাং তোমরা যতই কোরআনের বিরোধিতা করো তোমরা যতই আমার কালামুল্লাহ মহাবিশ্বের মহাবিশাল কোরআন এই কোরআনের বিরোধিতা যারা করবে যেই কুলাঙ্গার কথা বলবে যেই কুলাঙ্গার কোরআনকে নিয়ে কোনো কথা বলবে যারা কোরআনকে নিয়ে কটূক্তি করবে কোরআনের উপর একটা আঙ্গুল উঠাবে চোখ উঠাবে আল্লাহ তাআলা তাদের কোনো ছাড় দিবে না ঠিক কিনা বলেন মুসলমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা উযিআল মাইয়াতা ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি যদি কোনো বান্দা বান্দি এই কোরআনকে ভালোবাসে বলেন তো কাকে ভালোবাসা কথা বলছে কোরআন যদি কোনো বান্দা কোরআনকে ভালোবাসে যদি কোনো বান্দি কোরআনকে ভালোবাসে মুহাব্বত করে বুকে জড়া ধরে কোরআনকে পড়ে কোরআনকে মুহাব্বত করে কোরআনওয়ালাকে ভালোবাসে তার মানে হাফেজ কোরআনকে ভালোবাসে তার মানে আলেমকে ভালোবাসে ঠিক কিনা বলেন যে কোরআনকে ভালোবাসে কোরআন যার মধ্যে আছে সিনার মধ্যে আছে তাকে ভালোবাসে আলেমকে ভালোবাসে হাফেজকে ভালোবাসে রাসূল বলেন ইজা উজিয়াল মাইয়াতা ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি যখন ওই বান্দা কবরে চলে যাবে তার মাথার কাছে এই কোরআন সুপারিশ করার জন্য দাঁড়িয়ে যাবে আল্লাহু আকবার বলেন লিল্লাহি তাকবীর একটু 1 মিনিটের জন্য চোখটা বন্ধ করেন যখন চোখটা বন্ধ করবেন দেখবেন যে আপনার ডানে এক ভাই বসা আছে আপনার বামে আরেক ভাই বসা আছে কিন্তু যখন চোখটা বন্ধ করলাম এখন দেখি অন্ধকার সামনে আমি যে বসে আছি অন্ধকার হুজুর কথা বলতেছে কিন্তু দেখা যায় না ঠিক কিনা বলেন দেখা যায় না আমার সামনে বাবা বসে আছে দেখা যায় না আমার সামনে আমার বামে আমার ডানে আমার ভাই বসে আছে দেখা যায় না কিন্তু চোখটা এই মুহূর্তে খোলার মতো অধিকার আমার আছে সামর্থ্য শক্তি আছে চোখ খুললাম এই যে চোখ খুললাম চোখ বন্ধ করলাম আমার এই মুহূর্তে চোখ বন্ধ করার আমার সামর্থ্য আছে শক্তি আছে আমার সেই আবার চোখ বন্ধ করার সামর্থ্য আছে শক্তি আছে কিন্তু একটা দিন চলে আসবে ওই যে আমাদের মাথার উপরে কয় আসমান 7 আসমান 7 আসমানের উপর আছে সিদরাতুল মুনতাহা মানে হলো সিদরাতুল মানে বড়ই গাছ ওই বড়ই গাছে যত পাতা আছে এই পৃথিবীর মধ্যে যত মানুষ ছিল মারা গেছে আমরা যারা আছি আসবে কিয়ামত পর্যন্ত প্রত্যেকের নাম ওই গাছের পাতায় লেখা আছে বলেন সুবহানাল্লাহ বিহামদি
গাছের পাশে মালাকুল মউত বসে আছেন, তার সামনে প্লেট, প্লেটের মধ্যে পুরো পৃথিবী দেখা যাইতেছে। আল্লাহু আকবার বলেন। পুরো পৃথিবী দেখা যাইতেছে, শুধু ফরিদপুর দেখা যায় না, শুধু ঢাকা দেখা যায় না, শুধু নাটোর দেখা যায় না, পুরো পৃথিবী দেখা যাইতেছে। হোগলাডাঙ্গি কে কার পাতা রং পরিবর্তন হয়ে গেছে দেখা যাইতেছে। ওই সময় কিন্তু একটা সময় চলে আসবে, আমার আপনার চোখটা আজরাইল খপ করে জানটা নিয়ে চলে যাবে, আর চোখ বন্ধ হয়ে যাবে, ইচ্ছা করলেও চোখ খোলা যাবে না। এখন চোখ খোলার অধিকার আছে, আমি খুলতে পারতেছি, কিন্তু মালাকুল মউত যখন আমার জানটা নিয়ে চলে যাবে, আমার চোখটা জীবনের মতো বন্ধ হয়ে যাবে, আমি ইচ্ছা করলেও বন্ধ চোখ খুলতে পারবো না। পরিশেষ আমাকে কবরের মধ্যে রাখা হবে। যদি আমি আপনি কবরে যখন চলে যাব, ইনদা রাসিহি, আমার আপনার মাথার সামনে কোরআনটা দাঁড়ায় যাবে, লিল্লাহি তাকবীর। উনি কোরআন পড়তে পারতো না, কিন্তু যে কোনো কারণবশত হুজুরের মুখ থেকে শুনে একটু ওনার দিলটা নরম হয়েছে, তারপর থেকে উনি প্রতিদিন উনি কোরআন পৃষ্ঠা এরকম উল্টাইতো। ঘটনা খুব খেয়াল করেন। এক পর্যায়ে উনি মারা গেছেন এলাকার মধ্যে, কিন্তু একটা নির্জন নিবৃত একটা এলাকার মধ্যে কোনো আলেম নাই, দ্বীনি কোনো শিক্ষা নাই, মানুষকে দাফন কেমন ভাবে করতে হয়, নতুন এলাকা। উনি প্রথম মারা গেছেন, মানে কিভাবে গোসল দিতে হয়, কেমনে দাফন করতে হয় কেউ জানে না, অল্প কেউ জানে, কেউ জানে না ঠিক মতো, এমনকি জানাজার নামাজটাও পড়াতে পারে না। এক পর্যায়ে মারা গেছেন, লাশটা নিয়ে রাস্তার মোড়ে দাঁড়ায় আছে। যখন রাস্তার মোড়ে দাঁড়ায় আছে, এজন্য তারা জানতো আমাদের রাস্তা দিয়া একটা হুজুর প্রতিদিন সাইকেল চালায় যায়, তার মুখে লম্বা দাড়ি, তার মাথায় পাগড়ি, গায়ে লম্বা জামা, উনি প্রতিদিন এখান দিয়ে সাইকেল চালায় যায়। এই আশা নিয়ে তারা লাশ নিয়ে রাস্তার মাঝে দাঁড়ায় আছে। যখন দাঁড়ায় আছে, অপেক্ষার প্রহর গুনতেছে, তখন সেই হুজুর সাইকেল চালায় আসবে। অপেক্ষা করতে করতে যখন তারা ক্লান্ত হয়ে গেছে, পরিশেষে দেখে যায় হুজুর ঠিকই সাইকেল চালা আসতেছে, দাঁড় করাইছে। হুজুর দাঁড়ান, বলে হুজুর বলে যে আমার দেরি হয়ে গেছে, আমার অফিসে যাইতে হবে। বলে হুজুর দাঁড়ান, এই যে লাশ দেখা যায়, আমরা লাশ নিয়ে দাঁড়ায় আছি। বলে তোমরা কেন দাঁড়ায় আছো? আমরা এই জন্য দাঁড়ায় আছি যে এখানে কেউ এরকম নাই যে তাকে জানাজা নামাজ পড়াবে, এমনকি কেমনে কবরের মধ্যে নামাইতে হয়, কোন সূরা পড়তে হয়, কি দোয়া পড়তে হয়, আমরা কেউ জানি না। এই জন্য দাঁড়ায় আছি, আপনারা অপেক্ষা আছি। অনুরোধ হুজুর, আপনি এই বিপদ থেকে আমাদের রক্ষা করেন। হুজুর সবার রিকোয়েস্টে হুজুর থামছে, সুন্দরভাবে গোসল করাইছে, কাফনে কাপড় পরাইছে। যখন কবরের মধ্যে নামছে, নামার সময় কবরের মধ্যে নামছে, আবার উঠছে, মাটি সব দেওয়া হয়ে গেছে। উনি ওনার কর্মস্থলে চলে গেছে। যখন কর্মস্থলে চলে গেছে, যায় দেখে তার অফিসের যত কাগজপত্র ছিল, পেপারস গুলো কিচ্ছু নাই, পকেট থেকে সব কোথায় যেন পড়ে গেছে। উনি খুঁজতেছে, কোথাও পায় না। এক পর্যায়ে যখন কোথাও পায় না, উনি ব্যাক করছে, খুঁজতে 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 ওই পর্যন্ত চলে আসছে যেখানে লাশ দাফন করছে। খুঁজতে খুঁজতে যখন চলে আসছে, এলাকার মানুষকে সবাইকে ডাকছে, ও ভাই তোমরা একটু আমাকে রক্ষা করো, আমি বিপদের মধ্যে পড়ে গেছি। বলে কি বিপদ হুজুর? আপনার সাহায্য আমরা করব, কারণ হইল আপনি একটু আগেই যে আমাদের বিপদ থেকে রক্ষা করলেন। এই কথার ফাঁকে একটু কথা বলি, আজ থেকে 20-30 বছর আগে বাংলাদেশে বা পৃথিবীর মধ্যে শিক্ষার হার কম ছিল না বেশি ছিল? বলেন, কম ছিল। শিক্ষার হার কম ছিল, কিন্তু মানুষের মনুষ্যত্ববোধ বেশি ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমান উল্টায় গেছে, শিক্ষার হার বাড়ছে,
শিক্ষার হার বাড়ছে, কিন্তু মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ কমে গেছে, ঠিক কিনা বলেন? সাহায্য করে না, পরোপকার আমরা না, বরং এমন উল্টো হয়ে গেছে, যদি কেউ টাকা ধার দেয় তাকে সাহায্য করলো, এহসান করলো, টাকা দিবে 20 দিন পরে 1 মাস হয়ে যায়, টাকা চাওয়া যায় না, উল্টো তার গরম, ঠিক কিনা বলেন? এমন কি যে টাকা ধার দিছে সে মানে করজোরে বলে, ভাই টাকাটা দিলে ভালো হয়। কি অবস্থা! এরকমই তো হচ্ছে সমাজের মধ্যে। দেবো না টাকা, আমি কি মারি খাচ্ছি নাকি, চলে যাচ্ছি নাকি, বিদেশে চলে যাচ্ছি, দেবো না টাকা, সমস্যা নাই, তার উল্টা গরম। তার মানে কি বুঝলাম? শিক্ষার হার বাড়ছে কিন্তু আমাদের ভিতরে মনুষ্যত্ববোধ নাই। কিন্তু আজ থেকে 20 বছর আগে শিক্ষার হার কম ছিল, তবে মানুষের মনুষ্যত্ববোধ বেশি ছিল, ঠিক কিনা বলেন? তো যখন ওই হুজুর বলছে হ্যাঁ হুজুর অবশ্যই আমরা আপনাকে সাহায্য করব, যখন হুজুর বলছে আমি বিপদের মধ্যে পড়ছি, কি বিপদ? বলতেছে হুজুর, বলতেছে যে আমার পকেটের মধ্যে একটা আমার পেপার ছিল, আমার অফিসের পেপার ছিল, কার্ড ছিল, যখন আমি অফিসে গেলাম দেখি একটাও কার্ড নাই। আমি খুঁজতে খুঁজতে এই জায়গায় চলে আসলাম, আমার মনে হয় এই জায়গায় পড়ছে, সবাই খুঁজতেছে কিন্তু কোথাও পায় না। যখন কোথাও পায় না, সবার সম্মতিক্রমে মনে করছে যে না না, কোথাও যখন পাইলাম না, তাহলে অবশ্যই আমি যখন লাশটা কবরের মধ্যে নামছিলাম, আমি উপর হয়েছিলাম, তখন মনে হয় আমার পকেট থেকে কাগজগুলো, পেপারসগুলো সব পড়ে গেছে। এই কথা সিদ্ধান্ত অনুযায়ী কবরে এক পাশ থেকে মাটি সরাইছি, মাত্র নগদ 1-2 ঘন্টা হয়েছে, মাটি সরাইছে, তখন এত সুঘ্রাণ হয়ে গেছে, এত সুঘ্রাণ হয়ে গেছে, ওরকম ঘ্রাণ আর কেউ কখনো শুকে নাই। আল্লাহ বলেন, লিল্লাহে তাকবীর। এরকম ঘ্রাণ আর কেউ কোনোদিন শুকে নাই, এমন সুঘ্রাণ হয়ে গেছে। কবরটা যখন এক পাশ থেকে বাঁশ সরায়, ওনার পেপারসগুলো পাইছে, পেপার নিয়ে ওনার চাকরিবাদ, বলতেছে আমার কর্মস্থলে যাব না, বলো এই বাড়ির, এই লাশের বাড়ি কোথায়, আমাকে সেখানে নিয়ে চলো। এমন সুঘ্রাণ হয়েছে, কবরটা বাড়িতে চলে গেছে, তার আপনজন আছে, তার ছেলে আছে, বলে তোমার আব্বা কি করতো, তোমার বাবা কি বড় আলেম ছিল নাকি? বলে না না না, বড় আলেম ছিল না, মাঠে কাজ করে খাইতো, কিন্তু আমার আব্বার একটা আমল ছিল, আমার আব্বা কিন্তু কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, আমার আব্বা কিন্তু কোরআন শরীফ পড়তে পারতো না, কিন্তু আমি প্রতিদিন দেখতাম আমার বাবা যখন সকালে ফজর নামাজ পড়তো, নামাজ পড়ার পরে আব্বার ঘরে একটা বই আছে, সে ছেলেও দেখে না সে বইটা কি। বলে আমার আব্বা ওই একটা বই, মোটা একটা বই আছে, ওই কিতাবটা প্রতিদিন আব্বা সকালবেলা পড়তো আর বলতো इसमें जो कुछ है सब सच है मगर मैं नहीं पढ़ता है, এর মধ্যে যা কিছু লেখা আছে সব সত্য, আল্লাহ इसमें जो कुछ আল্লাহর সত্য কথা। এই কোরআনের মধ্যে যা আছে, এরকম বলতার পৃষ্ঠ উল্টাইতো, এরকম বলতার পৃষ্ঠ উল্টাইতো, আল্লাহ এর মধ্যে যা কথা লেখা আছে সব তোমার সত্য কথা, কিন্তু আমি নাখান্দা বান্দা, আমি বড় মূর্খ, আমি তোমার কালাম পড়তে পারি না আল্লাহ। এই কথা বলতো আমার আব্বা, কানতো, এই কোরআন শরীফ রাইখা আবার মাঠে যাইতো, আবার আসতো, রাত্রে কানতো। আমি এই জিনিসটা দেখতাম যে বলতো এর মধ্যে যা কিছু আছে সব সত্য, কিন্তু আমি পড়তে পারি না। তার মানে সে দিল থেকে মুহাব্বত করতো, বলতো আল্লাহ আমি বড় মূর্খ, আমি বড় শিক্ষিত, তোমার কালামটা পড়তে পারি না আল্লাহ, তোমার কালাম পড়ার যোগ্যতা আমার নাই আল্লাহ। কিন্তু আমি দেখেছি ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা কত সুন্দর করে তেলাওয়াত করে, ঠিক না বলেন? কত সুন্দর তেলাওয়াত করে, কত মাসুম বাচ্চা আজকে পাগড়ি নিবে, তারা তাদের কত সুন্দর তেলাওয়াত। সে বলে আল্লাহ তোমার কালাম পড়তে পারি না আল্লাহ। আমি যখন মসজিদে নামাজ পড়তে যাই, ইমাম সাহেব নামাজ পড়ে কত সুন্দর মধুর কণ্ঠে তেলাওয়াত করে আল্লাহ, কিন্তু আমার বুকটা ঝাঁঝ
ঝাঁঝরা হয়ে যায়, আমার বুকটা ফাইটা যায়। ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, কিন্তু আমি তোমার বান্দা পড়তে পারি না আল্লাহ। মসজিদ থেকে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, মনে করেন মসজিদ থেকে তেলাওয়াত ভেসে আসতেছে, আপনি পড়তে পারেন না, কেমন লাগবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما الله أكبر বলেন। যদি এরকম মধুর কণ্ঠে, আমার তো কণ্ঠ নাই, আরো মধুর কণ্ঠে যদি ভেসে আসে আর নামাজ সারা রাত পার হয়ে যাবে, তার নামাজ শেষ হবে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। তুমি এরকম বলতো আল্লাহ, মসজিদ যাই, ইমাম সাহেব মধুর কণ্ঠে, সুমধুর কণ্ঠে তেলাওয়াত করে আল্লাহ, কিন্তু আমি মূর্খ বান্দা, আমি কোরআন পড়তে পারি না। তো উনি তখন বলে যে নিশ্চয় উনি কোরআনকে দিল থেকে মোহাব্বত করছে বিধায় আল্লাহ তাআলা তাকে নগদে প্রমাণ দিছে, সে জান্নাতবাসী। বলেন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ বন্ধু হয়ে গেছে। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগতময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়,
চোখে দিলে জ্যোতি তুমি, মুখে দিলে ভাষা, দেহে দিলে শক্তি বন্ধু, মনে দিলে আশা। লিল্লাহ তাকবীর। দেব চোখে দিলে জ্যোতি তুমি, মুখে দিলে ভাষা, দেহে দিলে শক্তি বন্ধু, মনে দিলে আশা। তোমার প্রেমে এ দেহ মন, তোমার প্রেমে এ দেহ মন, তোমার দাহে জয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। চোখের জ্যোতি কে দিছে বলেন? কে? আল্লাহ। মুখের ভাষা আল্লাহ দিছে, দেহে শক্তি আল্লাহ দিছে। অথচ কিন্তু আমরা কত গুনাহ করি, আমরা কত গুনাহ করতেছি, গুনার পাহাড় হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রহিম, গুনার পাহাড় হয়ে গেছে, গুনার দিকে না তাকায় আল্লাহ তোমার নামের ওসিলায় আমাদেরকে তুমি মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ, তুমি আমাদের গুনার দিকে দেখো না আল্লাহ। তোমার নাম সত্তার একটা আছে, তুমি সত্তারের চাদর দিয়া আমার আপনার সমস্ত গুনাহ ঢেকে রাখছে কে? আল্লাহ। যদি আমাদের গুনাহ আল্লাহ ফাঁস করে দিত, কত জঘন্য জঘন্য গুনাহ করছি। আমি গুনাহ করছি, আপনি জানেন না, ঠিক কিনা বলেন? আপনি গুনাহ করছেন, আপনি জানেন না, আপনার বাবা জানে না, আপনার মা জানে না। যদি আল্লাহ আমাদের গুনাহ ফাঁস করে দিত, তাহলে আমার সাথে আমার মা কথা বলতো না, ঠিক কিনা বলেন? আমার গুনার খবর যদি আল্লাহ ফাঁস করে দিত, তাহলে আমার কলিজার টুকরা সন্তান কথা বলতো না। ভাবতো আমার বাবা কত খারাপ, আমার বাবা কত জঘন্য, আমার বাবা কত খারাপ কাজ করছে, আমার পরিচয় দিব না, আমার বাবা হতে পারে না। আমার মা হয়তো ঘরের মধ্যে কোনায় কাঁদতো, এরকম জঘন্য ছিল, আমার পেটে ধরছিলাম। আল্লাহ, যদি আগে জানতাম তাহলে আতর ঘরে লবণ খায় মারে ফেলে দিতাম। কিন্তু আল্লাহ ছাত্রের চাদর দিয়া আমার আপনার জঘন্য জঘন্য গুনাহ খাতা ঢাকে রাখছে। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহ ফাঁস করে দেয় নাই, শুধুমাত্র কেবলমাত্র টাকলা মুরাদ একটা মাত্র গুনার ফাঁস, কয়েক মিনিটের গুনার ফাঁসটা রেকর্ড ফাঁস হয়ে গেছে, সাথে সাথে তার সব শেষ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ওই ছাত্রের চাদর দিয়া আমাদের সমস্ত গুনাহ খাতা ঢাকে রাখছে আল্লাহ তাআলা। যদি ফাঁস করে দিত, তাহলে আমাদের কিন্তু এই চোখের জ্যোতি ঠিক থাকতো না। আমরা গুনাহ করতেছি, কিন্তু আমাদের আজ অবধি পর্যন্ত চোখের জ্যোতি ঠিক আছে। আমরা গুনাহ করতেছি, নামাজ পড়তেছি না, রোজা রাখি না, যাকাত দেই না, হজ করছি না। আজ থেকে 20 বছর 10 বছর আগে হজ ফরজ হয়েছে, কিন্তু এখনো যাওয়া হয় নাই। আপনার অন্য দেশে যাওয়ার সুযোগ হয়, আপনি মাঝে মাঝে লন্ডনে যান, আপনি মাঝে মাঝে আমেরিকায় যান, আপনি মাঝে মাঝে পাকিস্তানে যান, কিন্তু আপনার সৌভাগ্য মদিনায় যাওয়া হয় নাই। তার মানে কবুল হয় নাই। নামাজ পড়ি না, কিন্তু হজ করি না, কিচ্ছু কেনা, কিন্তু আজও আল্লাহ তাআলা আমাদের চোখের জ্যোতি ঠিক রাখছে, ঠিক কিনা বলেন? আজও আমরা মুখের বাক শক্তি ঠিক আছে, আজও আমাদের কানের শ্রবণ শক্তি ঠিক আছে, আজও আমার দৃষ্টি শক্তি ঠিক আছে, গুনাহ করা সত্ত্বেও সব ঠিক আছে। তার মানে আল্লাহ এটাই বলে, বান্দা আমি তোমরা না আমার বান্দা, আমার রহমত সবসময় তোমাদের প্রতি থাকে। আল্লাহু আকবার বলেন। বান্দা আল্লাহ চাবে না যে আমার বান্দা জাহান্নামে জ্বলুক, আল্লাহ চাবে না। বলেন সুবহানাল্লাহ বিহামদি। গুনাহ যত বড়ই হোক, আল্লাহ তাআলার কাছে মাপ চাইলেই ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যত বড়ই গুনাহ হোক, আল্লাহর কাছে মাপ চাইতে দেরি, আল্লাহ তাআলা ওই গুনাহ ক্ষমা করে দেরি করে না। বলেন সুবহানাল্লাহ বিহামদি। একটা ঘটনা বলেই শেষ করব, অনেক বড় ঘটনা। নাম হলো দাহিয়াতুল কলবি। কি নাম? দাহিয়াতুল কলবি। এমন বড় জঘন্য গুনাহ করছিল, কিন্তু পরবর্তীতে সে
আল্লাহ তাআলা তার তওবা এমন কবুল হওয়া হয়েছে, আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ বিহামদি। উনি জীবন্ত সন্তানদেরকে কবরস্থ করতে বলেন, নাউজুবিল্লাহ বলেন। সে ভাড়াটিয়া ছিল, নিজের সন্তানকে তো কবরস্থ করতোই, তার সাহস অনেক, মায়া দয়া ছিল না তার ভিতরে, কোনো দয়া ছিল না। অন্যত্র যদি খবর আসতো, দেখাতুল কলবি তুমি চলে আসো, আমার সন্তান মেয়ে সন্তান হয়েছে জাহেলিয়াতের যুগের, তাকে কবরস্থ করতে হবে, তুমি সে সাহস, সে কবরস্থ করতো। এক পর্যায়ে উনি যখন সফরে চলে যাবে, ওনার স্ত্রীর গর্ভের সন্তান, উনি বলছে যদি তোমার গর্ভের সন্তানটা মেয়ে হয় তাহলে সাথে সাথে তাকে মেরে ফেলবা, আর যদি তোমার গর্ভের সন্তান ছেলে হয় তাহলে আলহামদুলিল্লাহ তাকে তুমি বড় বানাবা। তোমার তার গর্ভের সন্তান, উনি কথা বলে সফরে চলে গেছে। তার গর্ভের সন্তান, মা প্রসব করছে মেয়ে সন্তান। বলেন তো দেখি, মা যত বড়ই হোক, মা কি কখনো তার সন্তানকে মেরে ফেলতে পারে নাকি? আল্লাহু আকবার। মা কখনো পারবে না, মা পারবে না। মার দয়া, মার মায়া, ভালোবাসা, মা তো ওই মেয়েকে মারে নাই। বাবা তো চলে গেছে, সিরিয়া সফরে চলে গেছে, মা মানে নাই, তাকে আদর দিয়ে দেয়া বড় করছে। মতান্তরে তার বয়স 6 থেকে 8 বছর বয়স হয়ে গেছে। তার নামও রাখছে জামিলা, সুন্দর চেহারা, চুলগুলো কত সুন্দর। 6-7 বছর পর ওই তার বাবা চলে আসছে। যখন তার বাবা চলে আসছে, বাবা যখন চলে আসছে পিছন দিয়া, ওই তার মা অরজ্জার সন্তান তার মেয়ে বাবাকে জড়ায় ধরছে। উনি তো জানে না এটা আমার মেয়ে, উনিও জড়ায় ধরছে, কপালে চুমা খাইছে। যখন কপালে চুমা খাইছে, দূর থেকে তার স্ত্রী দেখে ফেলছে যে আমার মেয়েকে জড়ায় ধরছে, আমার মেয়েকে চুমা খাইছে। উনি তখন মনে করছে মনে হয় আমার মেয়েকে সে মেনে নিছে। মেয়েদের প্রতি, মেয়ে ছেলের প্রতি একটা তার মায়া দয়া কাজ করতেছে। তখন বলে ফেলছে, তুমি যাকে চুমা খাইলা, তুমি যাকে জড়ায় ধরলা, সে আর কেউ নয়, তোমার সন্তান মেয়ে। যখন তার মা তার স্ত্রী কথা বলছে, সাথে সাথে তার ভিতর রক্ত গরম হয়ে গেছে। ঝাঁকি মেরে তার মেয়েকে ফেলাই দিছে। তার মেয়ে হুট করে হোঁচট খায় পড়ে গেছে। সাথে বলতেছে, দাও কোদাল দাও, বেলচা দাও, কোদাল দাও, আর তাকে তুমি রেডি করে দাও। তার সে একটা কথায় 100 হুকুম। তার স্ত্রী কান্না কণ্ঠে তার হাতে কোদাল দিছে। আর জামিলাকে তার মা মাথাটা কি সুন্দর চুল তেল দিয়া দিছে। তেল দিয়া তার মা জামিলার মাথা আশ্রয় দেয়। মা ভাবতেছে, মনে মনে কাঁদতেছে, মা এই জামিলা তোর এটাই জীবনের শেষ তুলে তেল দেওয়া। আমি তোকে আস্তে আস্তে 7 বছর বয়স হয়ে গেল, আমি তোর চুলে কত তেল দিয়ে দিছি, আমি তোর চুল শীতি করে দিছি, কিন্তু মা এটাই তোর জীবনের শেষ চুল দেওয়া, তুই আর কোনো ফিরে আসবি না, এটা মনে মনে ভাবতেছি। জামিলা তাকায় দেখে তার মা কান্না করে। মা কান্দো কেন? বলে না না না, বলা যাবে না, তুমি তোমার বাবার সাথে চলে যাও। দাহিয়াতুল কলবি বলতেছে, রসুলের দরবারে এই কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে পিছনে পিছনে আসতেছে, আর আমি সামনে নির্দয় একটা নিষ্ঠুর বাবার পরিচয় দিতে সামনে আমার হাতে কোদাল নিয়ে যাইতেছি। তুমি মধ্যে হাঁটতেছি, আমি তাকায় দেখি আমার মেয়ে বালুর মধ্যে হাঁটতে পারে না। তাকায় দেখি সে হোঁচট খায়া পড়ে যায়। আবার দাঁড়ায় ডাকা, আব্বু আমাকে নাও, আমাকে তুমি কোলে উঠায় নাও। কিন্তু আমার ভিতরে কোনো দয়া আসে নাই, আমার ভিতরে কোনো মায়া আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি এত নিষ্ঠুর, আমার তওবাকে আল্লাহ কবুল করবে নাকি? আমি তাকায় দেখি আমার ছোট্ট জামিলা মেয়ে হোঁচট খায় পড়ে যায়, আবার উঠে দৌড়ায় চলে আসে। কিন্তু আমি নির্দয়ের পরিচয় দিয়ে আমি আস্তে আস্তে গন্তব্যে চলে গেলাম। পাহাড়ের চূড়ায় উঠলাম, আমি গর্ত খনন করতেছি। গর্ত খনন করতে করতে যখন গর্ত খনন করি, আমার মেয়ে চলে আসে।
কি একটা দৃশ্য, আমার মেয়ে আইসা আমার কপালটা মুছে দেয়, তার জামার আঁচল দিয়ে আমার কপালটা মুছে দেয়, বলে বাবা তোমার আর থাকা লাগবে না, তুমি চলো, তোমার থাকা লাগবে না, তুমি কেন গর্ত করতেছো? আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখছি বাবা, আমি তোমার রানে মাথা রেখে ঘুমাবো বাবা, আমি তোমাকে জোড়ায় ধরে রাত্রে ঘুমাবো, তুমি 7 বছর পর আসলাম বাবা, তুমি গর্ত করতেছো, ঠাটা পোড়া রোদের মধ্যে গর্ত করতেছো, তোমার কপাল ঘাম ঝরতেছে, তুমি চলো। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার দয়া কাজ করে না, আমি গর্ত করতেছি। যখন গর্ত কমপ্লিট হয়ে গেছে আমার মেয়েকে ডাক দিলাম, আমার মেয়ে কাছে চলে আসলো। আমি কত নির্দয়ের পরিচয় দিয়ে আমার মেয়েকে হাত পিছনে বেঁধে ফেললাম। আমি যখন হাত বাঁধলাম তখনও সে বোঝে নাই, বলতেছে বাবা আমার হাত বেঁধে ফেলছো, তুমি কি নাকি আমার সাথে কানামাছি খেলবা নাকি? তুমি কি আমার সাথে কানামাছি খেলবা? আমি কোনো উত্তর না দিয়া আমি তাকে একটা এমন জোরে ধাক্কা দিলাম, আমি তাকে ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফেলে দিলাম। আমার মেয়ে জামিলা গর্ত থেকে মাথা উঁচু করে তাকায় বলতেছে আব্বু তুমি একটা নিষ্ঠুর আব্বু, তুমি আমাকে কেন ফেলে দিলা? আমার প্রাণটা ভিক্ষা দাও, আমাকে উঠাও, আমি আর এই শহরে থাকবো না। আমার 2 চোখ দিয়ে দিকে চাই সেদিকে চলে যাবো আব্বু, আমি তোমার পরিচয় দিব না, তুমি তোমার আব্বু হও, আমি তোমার পরিচয় দিব না, আমাকে উঠাও, আমাকে মেরে ফেলে দিও না। আর দরকার আমার মাকে নিয়ে আমি চলে যাবো, আমাকে পরিচয় দিব না, আব্বু আমাকে মেরে ফেলে দেও না। আমার মেয়ে বলতেছে কিন্তু আমি আমার হৃদয়ের মধ্যে কখনো দয়া মায়া আসে নাই, আমি নির্দয় নিষ্ঠুর পরিচয় দিয়ে কোদাল দিয়ে যখন বালু ফেলতেছি ফেলতে ফেলতে তার গলা পর্যন্ত বালু চলে আসছে। আমার মেয়ে বলতেছে আব্বু তুমি একটা নিষ্ঠুর আব্বু, তুমি একটা নিষ্ঠুর নির্দয় আব্বু, তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখছিলাম, তোমাকে নিয়ে আমি ঘুরবো, তোমার কোলে মাথা রেখে আমি ঘুমাবো, তোমার কাঁধে উঠবো, কিন্তু তুমি একটা নিষ্ঠুর পরিচয় দিলা। এই কথা বলতে বলতে আমি সর্বশেষ মাটি যখন তার মাথার মধ্যে দিলাম, আমার মেয়ে যখন নিঃশ্বাস চলে যায় একটা বড় চিৎকার দিয়ে বলছে আব্বু তুমি একটা নিষ্ঠুর আব্বু, তোমার মতো নির্দয় বাবা কেউ হয় না, তোমাকে আল্লাহ মাফ করুক। আজ 40-20 বছর হয়ে গেছে রাসূলুল্লাহ, আমি ওখান থেকে ফিরে এসে যখন খানা খাই, খানার প্লেটের মধ্যে আমার সেই মেয়ের ছবি দেখতে পাই। আমার আজ 20 বছর হয়ে গেছে, ঘুম হারাম হয়ে গেছে। আমি যখন ঘুমাইতে যাই, ঘুমের স্বপ্নের মধ্যে আমার মেয়েটাকে আব্বু তুমি একটা নিষ্ঠুর আব্বু। আজ 20টা বছর আমার ঘুম নাই, খাওয়া নাই, প্লেটে যখন তাকায় আমার মেয়ের ছবি ভেসে ওঠে। ঘুমাইতে গেলে আমার মেয়ের কান্নার আওয়াজ আমার কানে চলে আসে। রাসূলুল্লাহ আমি এত জঘন্য কাজ করছি রাসূলুল্লাহ, আমার তওবাকে আল্লাহ কবুল করবে নাকি? রাসূল কাঁদতেছে, সবাই কাঁদতেছে, কিন্তু সে কোন ভাষায় তওবা করছিল, কোন ভাষায় জঘন্য একটা কাজ করেও তওবা করছে, আল্লাহ তাআলা তওবা কবুল করছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। তার তওবা কবুল হয়ে গেছে, তার তওবাটা আল্লাহ তাআলা কবুল করছে। তো আমার কথা হলো আমরা কি এত বড় জঘন্য গুনাহ করছি? বলেন গুনাহ করি নাই, কিন্তু গুনাহ তো হইতেছে। এজন্য ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। গুনাহ হবে, বান্দা গুনাহ করবে, এটাই স্বাভাবিক, কিন্তু যে গুনাহটা করব সাথে সাথে তওবা করব, এই নিয়তে তওবা করব যাতে পরবর্তীতে ওই গুনাহ আর না করব।